এন স্পোর্টস টক আপনাদেরকে স্বাগত নিয়ে চলাম তোমার জন্য আবার ডেইলি আপডেট। তো এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে বলবো যে তোমরা সবাই কম বেশি জেনে গেছো যে আইএসএল কিন্তু শুরু হতে চলেছে 10ই অক্টোবর থেকে, এমনটাই কিন্তু এএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার আইএসএল 14 দলে হবে না 12 দলে হবে না 13 দলে হবে সেটা নিয়েও একটা কথাবার্তা চলছিল। তার কারণ কি, ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু তাদের যে প্রাপ্য যে টাকাটা এআইএফএফ এর যে পার্টিসিপেট ফি 55 লাখ, সেই টাকাটা কিন্তু তারা এখনও পর্যন্ত দিতে পারেনি এবং তাদের যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পরে তারা আবার এআইএফএফকে চিঠি দিয়েছিল যে তাদের কিছু সময় দেওয়ার জন্য, কিন্তু এআইএফএফ বেশি সময় না দিয়ে মাত্র 2 দিন সময় দিয়েছিল। সেই 2 দিনও কেটে যাওয়ার পরেও কিন্তু তারা কোনোভাবেই তাদের টাকা পরিশোধ করতে পারেনি। সেই কারণে এআইএফএফ কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মরশুমের আইএসএল 14 দল নয় 13 দলে আইএসএল হতে চলেছে। দেখার বিষয় থাকবে যে এই 13 দলের মধ্যে কে কে পার্টিসিপেট করছে, কে কে পার্টিসিপেট করছে না। এরপরে যে চলে আসে আমরা একটু পরবর্তী আপডেটে, তাহলে তোমরা সবাই জানো যে ইস্টবেঙ্গল কিন্তু গতকাল ম্যাচে তারা জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেছে। সেরকমভাবে কিন্তু আজকে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাবে যে কে তাদের প্রতিপক্ষ হতে চলেছে। ইস্টবেঙ্গলের সবথেকে বড় সমস্যা কালকের আমরা ম্যাচে যেটুকুনি দেখেছি গতকালের ম্যাচে, সেটা হলো তাদের প্রপার স্ট্রাইকার বা প্রপার ফিনিশিংয়ের অভাব। সেই অভাবটা কিন্তু মেটাতে শহরে আসতে চলেছে কিন্তু এফিয়ং। যতদূর জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তারা কিন্তু বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আগামী কালের ভিতরে কিন্তু এই এপিয়ংকে আনার চেষ্টা করছে। আজকের মধ্যে কিন্তু ভিসা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, আজকে না হলে কালকের মধ্যে ভিসা দিয়ে তাকে কিন্তু শনিবারের মধ্যে যেভাবেও কলকাতায় আনার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শনিবারের মধ্যেই শহরে আসতে পারেন এপিয়ং, এমনটাই কিন্তু আপডেট আমরা কানঘুষো পেতে চলেছি। এরপরে যদি চলে আসি একটু ইস্টবেঙ্গলের একটা বিদেশির আপডেট নিয়ে, কারণ এই প্লেয়ারটির নাম খুব ভালো মতো মার্কেটে ছড়াচ্ছে। সেটি হলো 30 বছর বয়সী নরওয়ে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আর এর্লিং মাইকেল বাস্ট। এই এর্লিং মাইকেল বাস্ট যার মার্কেট ভ্যালু কিন্তু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার রয়েছে। গত মরশুমে তিনি কিন্তু কানাডার ফার্স্ট ডিভিশন লিগে খেলছিলেন। এছাড়া তিনি কিন্তু বেশিরভাগ সময়টাই নরওয়ে খেলেছেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকমভাবে কিন্তু তিনি নরওয়ে বেশি টাইমটা খেলেছেন। সেইভাবেই এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। এবার এই প্লেয়ারটিকে যদি আনতে চাই ইস্টবেঙ্গল, প্লেয়ারটির পারফরমেন্সের দিক থেকে যদি কথা বলি, 241টা ম্যাচ খেলেছেন, 241টা ম্যাচে 94টা গোল এবং 16টা অ্যাসিস্ট রয়েছে তার। মোটামুটি বলা যায় যে ভালো প্লেয়ারটি যদি আসে ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল কনফার্ম করতে পারে কিনা। পরবর্তীতে যদি আরও আপডেট আসে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো আমি। এরপরে চলে আসি আজকের যে ম্যাচটি রয়েছে সেমিফাইনাল 2 এর ম্যাচ, মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ। সেই ম্যাচটি কিন্তু তোমরা সন্ধ্যে 7টা থেকে দেখতে পারবে। কোথায় দেখতে পারবে সে বিষয়ে আসছি। এই ম্যাচের কিন্তু আমি যদি দুটো টিমের কথা বলি, দুটো টিমই কিন্তু ভালো স্ট্রং টিম, দুটো টিমই কিন্তু খুব ভালো, তাদের ফুল টিম নিয়েই কিন্তু এই ম্যাচটি খেলতে চলেছে। সেখানটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু গত ম্যাচে কিন্তু খুব ভালোভাবে কামব্যাক করে, পিছিয়ে থাকার পরে কামব্যাক করে কিন্তু তারা গতকালের ম্যাচটি জিতেছে, গত ম্যাচটি তারা জিতেছে। সেখান থেকে কিন্তু মোহনবাগান তারা 0-0 ড্র করে তারপর পেনাল্টিতে তারা ম্যাচটা জিতে আসছে। এবার সেখান থেকে দেখার বিষয় যে এই ম্যাচটি কীরকম হয়, এই ম্যাচটিকে কতটা কীভাবে নিতে পারে মোহনবাগান টিম, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। যদি আমরা একটু প্লেইং ইলেভেনের কথা বলি, মোহনবাগান কিন্তু 4-2-3-1 ফরমেশনে টিম লাগাতে পারে। সেখানটা গোলকিপারে অবশ্যই থাকছে বিশাল কায়েত, যে 4 জন ডিফেন্সিভ সেন্টার ব্যাক অথবা রাইট ব্যাক এবং লেফট ব্যাক যারা থাকছে, সেটা হলো লেফট ব্যাকে থাকছে সুভাশিস বোস, রাইট ব্যাক থাকছে তেকচাম অভিষেক সিং, আর দুজন যে সেন্টার ব্যাকে থাকছে সেটা হলো অ্যালবার্টো এবং রাহুল। এই দুটো এই হচ্ছে কিন্তু আমাদের ডিফেন্সিভ লাইন আপ, ঠিক আছে, মোহনবাগানের। এরপরে যদি চলে আসি আমরা একটু তোমার ডিফেন্সিভ মিডিওর দিকে, সেখানটা কিন্তু আপুয়া এবং থাপা থাকতে পারে। অ্যাটাকিংয়ের দিকে যদি যায়, দুটো উইঙ্গারে কিন্তু থাকতে পারে লিস্টন ক্লসো এবং কিয়ার নাসেরি। লিস্টন ক্লসো লেফট উইং, কিয়ার নাসেরি রাইট উইং। এছাড়া কিন্তু কিয়ার নাসেরি অথবা মানবীর সিংও কিন্তু রাইট উইংয়ে থাকতে পারে। আর অ্যাটাকিং মিডিওতে অবশ্যই সাহাল আব্দুল সামাদ থাকছে। আর তোমার আপফ্রন্টে কিন্তু থাকছে জ্যামি ম্যাকলারেন। এবার জ্যামি ম্যাকলারেনের জায়গায় মানভীরও আসতে পারে, কিয়ানকে ওখানে রাইট উইংয়ে খেলিয়ে মানভীরকেও আপফ্রন্টে রাখতে পারে। দেখা যাক সেটা আবার তাদের কোচ তিনি কি চিন্তাভাবনা নিয়ে আজকের মাঠে নামে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর লাইভ টেলিকাস্টে যদি কথা বলি, লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা সোনি লিভে দেখতে পারবে, সোনি লিভ ছাড়াছাড়ি সোনি 8-এ দেখতে পারবেন এবং সোনি 10-2-তে কিন্তু দেখতে পারবেন।
আর তোমরা যদি যারা সাবস্ক্রিপশন মারতে পারছো না, যারা ফ্রি খেলা দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু ঠিক ম্যাচ শুরু হওয়ার আগে তোমাদেরকে লাইভ লিঙ্ক দিয়ে দেবো, তাই সেরকম কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তোমরা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু লাইভ লিঙ্ক পেয়ে যাবে। গতকালের ইস্টবেঙ্গলের ম্যাচে যেমন লাইভ লিঙ্ক দিয়ে দিয়েছে, আজকেও কিন্তু তোমাদের লাইভ লিঙ্ক দিয়ে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নাও, আমি কিন্তু লাইভ লিঙ্ক ঠিক টাইম মতো দিয়ে দেবো। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো সে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।